হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির এক্সাম কিন্তু হয়ে গিয়েছে, এই রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া হয়েছে। অনেকে জানতে চেয়েছো যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, আগামী দিনে যাদের সিবিটি এক্সাম রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে, মূলত ক্যান্ডিডেটদের স্ট্যাটাস এখনও ক্লিয়ার নয়। এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে হতে চলেছে, কারণ অনেকের স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, অনেকে স্ক্রিনশট শেয়ার করেছো। প্রত্যেককে বলবো যদি কারোর এক্ষেত্রে অসুবিধা হয়, কারণ আগামী দিনে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি এক্সাম রয়েছে। জিএনএম ক্যান্ডিডেটদের বলবো, যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের হল টিকিট আশা করছি 26 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। জিএনএম ক্যান্ডিডেটদের হল টিকিট 26 তারিখ থেকে কিন্তু ডাউনলোড করা যাবে, এটা একটা বিষয়। এর সাথে সাথে প্রত্যেককে বলবো নিজের স্ট্যাটাস চেক করার জন্য, কারণ স্ট্যাটাস সম্পর্কিত ডিটেলস তোমরা পাবে। এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, সেগুলি শেয়ার করছি। অনলাইনে মক টেস্ট এর যে ডেমো রয়েছে, সেই ডেমো তোমরা এখানে একটি অপশান থাকবে, এই অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখন এই অপশানটি তুলে দেওয়া হয়েছে বিএসসিদের ক্ষেত্রে। এই অপশান এখান থেকে তোমরা কিন্তু ডেমো যে অপশানটা রয়েছে, এটা এখানে কিন্তু জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনলাইনে যে ডেমো রয়েছে সেটা তোমরা দেখতে পাবে যে সিবিটি টেস্ট কিভাবে হয়। এর পাশাপাশি তোমাদের হল টিকিট 26 তারিখ থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। 26 তারিখ থেকে জিএনএম ক্যান্ডিডেটদের, অল জিএনএম ক্যান্ডিডেটদের এক্ষেত্রে হল টিকিট ডাউনলোড করতে পারবে। সাথে সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট চলছে, সিএইচও রিক্রুটমেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্টের চলছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট প্রসেসে প্রত্যেককে বলবো পার্টিসিপেট করার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। এর সাথে জিএনএম ক্যান্ডিডেটদের অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো আপডেটস বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি। যখন নতুন কোনো আপডেট আসবে সেটা তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। একটা স্ক্রিনশট শেয়ার করছি। হল টিকিট বিএসসিদের ক্ষেত্রে এরকম একটা অপশান তোমরা পাবে, জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হল টিকিট ডাউনলোড করার এখানে একটা অপশান তোমরা কিন্তু পাবে, এবং মক টেস্টের ওপরের ঠিক লিঙ্কটা রয়েছে মক টেস্টের। এর সাথে যাদের সিবিটি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে বা এক্ষেত্রে প্রবলেম ফেস করছো, বিএসসিদের ক্ষেত্রে একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করব। যাদের স্ট্যাটাস সম্পর্কিত বিষয়ে এখনও কোনো আপডেট পাচ্ছ না বা দেখতে পাচ্ছ না, তাদের বলবো এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল বিএসসি ক্যান্ডিডেটদের সাহায্যার্থে, অর্থাৎ বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সাহায্যের জন্য এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 7044521683। এই মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল। তোমাদের যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে, মূলত জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, সিবিটি টেস্ট রিলেটেড যদি কোনো কোয়ারি বা কোশ্চেন্স থেকে থাকে, তোমরা সরাসরি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, কারণ এখনও বহু ক্যান্ডিডেট রয়েছে যাদের স্ট্যাটাস সম্পর্কিত অনেক কিছু বিষয় নিয়ে অনেকেই প্রবলেম এর কথা জানিয়েছিলে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে। এর পাশাপাশি আগামী দিনে যাদের সিবিটি টেস্ট রয়েছে, সিবিটি টেস্টের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা বিএসসি সম্পর্কিত অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, তোমরা এটা প্রত্যেকেই দেখেছো যে বিএসসি ক্যান্ডিডেটদের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে। জিএনএম ক্যান্ডিডেটদের এক্ষেত্রে বলবো যে বিএসসি ক্যান্ডিডেটদের যেখানে এক্সাম সেন্টার কোথায় পড়বে এটা নিয়ে অনেকেরই কোয়ারি রয়েছে, এক্সাম সেন্টার কোথায় হতে পারে, এটা কিন্তু এই নোটিশটা কিন্তু বিএসসিদের, এই নোটিশটা বিএসসিদের। তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে এটা পুরোপুরি ডিপেন্ড করছে ডাব্লিউবিএইচআরবি বোর্ডের ওপর। এছাড়া আর একটা বিষয়, সিবিটি টেস্টের যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে হল টিকিটে, ডিটেলস ইনস্ট্রাকশনস তোমরা কিন্তু পাবে। সিবিটি টেস্টের জন্য ডিটেলস ইনস্ট্রাকশনস কিন্তু হল টিকিটেই
পেয়ে যাবে। হল টিকিটের ডিটেলস তথ্য দেওয়া রয়েছে এবং সেখানে ইনস্ট্রাকশনস পাবে যে কিভাবে তোমরা এটা অপারেট করা হবে, কখন তোমাদের ভেন্যুতে পৌঁছাতে হবে, ক্লোজিং টাইম কখন রয়েছে, রিপোর্টিং টাইম কখন রয়েছে, কি কি নিয়ে আসা যাবে, সমস্ত বিষয়গুলি সেখানে কিন্তু মেনশন করা থাকবে, কারণ এটা জিএনএম ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি। এর পাশাপাশি বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে এক্সাম হয়েছে সেখানে এক্সামের যে কোশ্চেন্স ছিল সেটা আমি অলরেডি তোমাদের জানিয়েছিলাম যে কোশ্চেন্স কিন্তু ছিল এটা মিডিয়াম স্ট্যান্ডার্ডের ছিল। জিএনএমের ক্ষেত্রে কোশ্চেন্স আশা করা যাচ্ছে ইজি টু মডারেট বা মিডিয়াম কোশ্চেন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইজি টু মডারেট এই টাইপের কোশ্চেন্স হবে, কারণ অলরেডি বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিডিয়াম কোশ্চেন্স হয়েছে, এটা আমি অলরেডি তোমাদের বলেছিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে যে মূলত যে টপিকগুলো তোমরা কভার করেছিলে বা পড়েছো সেগুলো রিভিশন দেওয়া। জিএনএমের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখন যে টপিকগুলো তোমরা স্টাডি করেছো সেই টপিকগুলো কিন্তু রিভিশন দেবে, এটাই কিন্তু তোমাদের হচ্ছে মূল কাজ, রিভিশন দেওয়া। এর পাশাপাশি পিআর যাদবের যে ভলিউম 2 বইটা রয়েছে, পিআর যাদবের ভলিউম 2 যে বইটা রয়েছে, ভলিউম 2 যে বইটা রয়েছে, এই বইটা কিন্তু ভালোভাবে স্টাডি করবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন্স কিন্তু তোমরা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং অলরেডি প্রচুর সংখ্যক কোশ্চেন্স কিন্তু এখান থেকে তোমরা পেতে পারবে ভলিউম 2টা। এর সাথে অবশ্যই তোমরা স্টাডি করবে, প্রত্যেকের জন্য বলছি, টার্গেট হাই যে বইটা রয়েছে, টার্গেট হাই বইটি কিন্তু স্টাডি করবে, কারণ এই বইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর সিবিটি টেস্টের জন্য কি কি ভুল তোমরা করবে না, সেটা প্রথম যে করণীয় সেটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং যেটা রয়েছে, নেগেটিভ মার্কিং কেউ কিন্তু এখানে করবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং থেকে কিন্তু বিরত থাকবে। তুমি যদি এক্ষেত্রে দেখা গেল যে 15টা কোশ্চেনের উত্তর জানো, এই 15টা কোশ্চেনই অ্যান্সার দিয়ে আসবে, কারণ নেগেটিভ মার্কিং করলে স্কোর কিন্তু অনেকটা নিচের দিকে নামবে। প্রত্যেককে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে নেগেটিভ মার্কিং কোনোভাবে কিন্তু করা যাবে না সিবিটি টেস্টের জন্য। বিশেষত প্রত্যেককে রিকোয়েস্ট করব নিজের যে হল টিকিটটা রয়েছে, হল টিকিটটা ভালোভাবে স্টাডি করার জন্য। হল টিকিটের ডিটেলস ইনস্ট্রাকশন কিন্তু দেয়া থাকবে যে কি করতে হবে, কি করা যাবে না, তার ডিটেলস ইনফরমেশনস তোমরা নিজেদের যে হল টিকিট রয়েছে সেই হল টিকিট থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে টেনশন করবে না, অলরেডি ডেমোর ভিডিও কিন্তু দেওয়া রয়েছে এবং আগামী দিনেও আরও একটি ডেমোর ভিডিও আসতে চলেছে। তোমাদের জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সাহায্যার্থে ডেমোর ভিডিও কিন্তু আগামী দিনে আরও একটা আসবে। পাশাপাশি পিআর যাদবের ভলিউম 1, 2, টার্গেট হাই এবং টেক্সট যে বইগুলি রয়েছে সেগুলি অবশ্যই স্টাডি করবে। আরও একটা বিষয় যেটা তোমাদের জানাবো যে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, এটা বিএসসি ক্যান্ডিডেটদের, এরকম একটা ইনস্ট্রাকশন তোমাদেরও আসবে আগামী দিনে। আশা করা যাচ্ছে সেটা 25-26 তারিখের মধ্যে ইনস্ট্রাকশন, 25 আর 26 তারিখের মধ্যে ইনস্ট্রাকশন আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টের সিএইচওর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, সেগুলি অবশ্যই ফিল আপ করো এবং গ্রেড 2 এর সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউ এবং সিএইচওর প্রিপারেশনের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, যারা মেম্বারশিপ নেবে, ভিডিওর কমেন্ট বক্স সেকশন এখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও ডিটেলস এখানে তোমরা প্রিপারেশন নিতে পারবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে গ্রেড 2 রিলেটেড, সিবিটি টেস্ট রিলেটেড, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। পাশাপাশি ভিডিওটা প্রচুর কিন্তু শেয়ার করো।